আসসালামু আলাইকুম। চলেন আজকে আপনাদেরকে নিয়ে যাই ঐতিহাসিক শ্রীমঙ্গলে। চা বাগানের স্নিগ্ধতা না নিলে তো চলেই না, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। শ্রীমঙ্গল মানেই তো শুধু চা নয়, এখানকার আনারসের খ্যাতিও বিশ্বজুড়ে। যদিও বাগানে যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু সরাসরি বাগান থেকে বাজারে আসা এই তাজা জলডুগি আনারসগুলো দেখুন, একদম কেমিক্যাল মুক্ত আর মিষ্টিতে ভরপুর। বাজারে দাঁড়িয়েই এর সতেজ স্বাদ নেওয়াটা একটা আলাদা অভিজ্ঞতা। শ্রীমঙ্গলে পা রাখতেই সবার আগে আপনাকে স্বাগত জানাবে এই অনন্য ভাস্কর্যটি। চা কন্যা এবং শ্রীমঙ্গলের ঐতিহ্যের এই প্রতীকটি দেখলেই বোঝা যায় আপনি পৌঁছে গেছেন চায়ের রাজধানীতে। এরপর আমরা চলে এলাম আদি নীলকণ্ঠ টি কেবিন। এখানে 7 রঙের চা পাওয়া যায়। এক গ্লাসে 7টি আলাদা স্তর আর আলাদা স্বাদ। শ্রীমঙ্গলের এর ওই বৈচিত্র্য সত্যি মুগ্ধ করার মতো। সাত রঙের চা, 7টি স্বাদের 7 স্তর, অনেক মজার চা। এরপর আমরা চলে এলাম শ্রীমঙ্গলের বিখ্যাত মণিপুরি বাজারে। এখানকার হাতে বোনা কাপড়, শাড়ি আর শোপিসগুলো সত্যি দেখার মতো। প্রতিটি বুননের পিছনে রয়েছে মণিপুরি সংস্কৃতির একটি গল্প। নিজের জন্য বা প্রিয়জনের জন্য এখান থেকে কিছু কেনা ছাড়া তো শ্রীমঙ্গল ভ্রমণ অপূর্ণ থেকে যায়। অসাধারণ একটি জায়গা, আপনারাও ইচ্ছা করলে শ্রীমঙ্গলে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।
ছবি উঠাবি আগে। নড়া দিয়েন না, রং মিশে যাবে। এ নড়া দিও না। তুমি যাওয়ার সময় একটা রাই ভাই করে ডাক দিবা, খুব সুন্দর ডাক। রাহি হয়েছে, রাহি, রাহি ভাই। ওর নাম কি? হৃদয়। কোন জায়গায় বাসা তোমার? আমার বাসা শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল। কোথায়?